এখানে আমি কিছুটা পরিমাণ সর্ষের শাক নিয়েছি। সর্ষের শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি কেটে নেব। প্রেসার কুকারের মধ্যে সর্ষের শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তার সাথে আলু আর ছোলার ডাল, সাথে নুনও দিয়ে দিয়েছি। একসাথে সবগুলো মিশিয়ে সিটি দিয়ে নেব, জল দেব না। হাত দিয়ে একটু মেখে নেব। নুনটা মেখে নেওয়ার পরে এবার ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে নেব। ডাল এবং আলু সেদ্ধ হয়ে গেছে। ইচ্ছে করলে আপনারা জল ব্যবহার করতে পারেন, তাতে ছোলা আরেকটু ভালো সেদ্ধ হবে, কোনো অসুবিধে নেই। আমি ছোলা একটু গোটা গোটা রাখার জন্য জল দিইনি। 5টা সিটি দিয়েছি। এই তেল গরম করে জিরে ফোড়ন এবং হলুদ দিয়ে দিয়েছি। দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, দিলাম কুচিয়ে রাখা টমেটো। এবার একসাথে সবটা নেড়ে দিলাম। একটুখানি টমেটোটা ম্যাশ হয়ে যেতে দেব। কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা, ডাল, আলু এবং শাক। খুব ভালো করে নেড়ে দিয়ে হাই ফ্লেমে দিয়ে দিলাম, একেবারে হাই ফ্লেমে। অল্প সামান্য নুন এবং চিনি অ্যাড করে দিয়েছি। নুন আমি দিয়েছিলাম, যার জন্য সামান্য পরিমাণ নুন আমি এখন দিলাম। নুন আপনারা আপনাদের পরিমাণ বুঝে মুখের স্বাদ মতো দেবেন। একটু মিষ্টি কিন্তু দিতেই হবে, না হলে খেতে ভালো লাগবে না। অনেকটা শুকিয়ে এসেছে, এমন অবস্থায় অ্যাড করে দেব কিছুটা আদার পেস্ট এবং ভাজা গুঁড়ো মশলা। ভাজা গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে, ধনে এবং এলাচ, দারুচিনির ডাস্ট। একসাথে সমস্ত কিছু মশলা একটু কড়াইতে নেড়ে নিয়ে ডাস্ট করে নেওয়া। অর্থাৎ এখানে ভাজা মশলা দেওয়া হলো বলে আমি অনেকখানি দেরিতে অ্যাড করলাম। আর কাঁচা আদার গন্ধটা এখানে ভীষণ ভালো লাগে, ইচ্ছে করে দেরিতে দিলাম। এমন নয় যে কাঁচা আদাটা আমরা স্কিপ করে যাব। কাঁচা আদার যে ফ্লেভারটা এখানে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। ইচ্ছে করলে একটু রসুনও দিয়ে দেওয়া যায় এই সময়, কিন্তু আমি আদা এবং ভাজা মশলার গন্ধটা চলে যাবে বলে রসুনের তীব্রতা যেহেতু বেশি তাই দিলাম না। যাই হোক, একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব, আর বেশিক্ষণ লাগবে না। আর একটু জল শুকিয়ে যেতে দেব। সম্পূর্ণই হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। একদম তৈরি। পাঞ্জাবি ধাবাতে এরকম একটা রেসিপি পেলে কিন্তু আমরা একদম চেটে চেটে খাবো। পাঞ্জাবের জনপ্রিয় একটি রেসিপি সর্ষে শাক, যা দারুণ উপাদেয় এবং স্বাস্থ্যকর। করতে হবে না পাঞ্জাবি ধাবাতে, বাড়িতেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের সর্ষে শাকের রেসিপি। রুটির সঙ্গে দারুণ লাগে, অপূর্ব লাগে। সাধারণ রেসিপি, তাই সকলেই অবশ্যই বানিয়ে দেখবেন। দারুণ লাগবে, জিভে জল আনা রেসিপি, মাছ মাংসকে হার মানিয়ে দেবে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।